আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরা আর রহমানের ৬১ নাম্বার আয়াত থেকে ৬৬ নাম্বার আয়াত পর্যন্ত বানান করে কোরআনের সমস্ত নিয়ম কায়দা সহকারে শিখার চেষ্টা করব। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবি আইয়ি, ফা জবর ফা, বাজের বি, ফাবি, হামজা ইয়া জবর আই, ইয়া জের ই, আইয়ি, ইয়া এর উপরে তাসদিদ। তাসদিদ পড়ার নিয়ম হচ্ছে তার ডান দিকের হরকতের সাথে একবার, দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে। হামজা ইয়া জবর আই, ইয়া জের ই, আইয়ি, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা। হামজা খারা জবর আ, লাম আলিফ জবর লা। এখানে জবরের বাম পাশে খালি আলিফ। এখানে এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা, কিন্তু এখানে আমরা 4 আলিফের সংকেত দেখতে পারতেছি, কারণ মাদের হরফের পরে গুল হামজা এসেছে। মাদের হরফের পরে যদি গুল হামজা থাকে তাহলে এক আলিফ মাদকে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। হামজা খারা জবর আ, লাম আলিফ জবর লা, আলা। হামজা জের ই, র বা জবর রব, বা জের বি, রব্বি। এখানে বা এর উপরে তাসদিদ, এজন্য প্রথমবার তার ডান দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার তার নিজ হরকতের সাথে। রব্বি, কাপ পেশকু, এটা হরকত তাড়াতাড়ি পড়তে হবে। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা। তাপিস্তু, কাফ জাল জবর কাজ, তু কাজ, জাল জের জি, তু কাজ জি। বা খারা জবর বা, তু কাজ জি বা, নুন জের নি, তু কাজ জি বা নি। ওয়াকফ করিলে অর্থাৎ এখানে থামলে আয়াতের শেষের অবস্থা পরিবর্তন হয়। কখন আয়াতের শেষের অবস্থা পরিবর্তন হবে? যখন আমরা কোরআনের আয়াতের শেষে গুল চিহ্ন দেখব, অর্থাৎ থামব, তখন আয়াতের শেষের অবস্থা পরিবর্তন হবে। এখানে এক জের আছে, তুকাজ্জিবানি, অর্থাৎ নুন জের নি। এই জেরকে বাদ দিয়ে নুনের উপর সাকিন করে পড়তে হবে। তুকাজ্জিবানি থেকে তুকাজ্জিবান। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। অমিন দুনিহিমা, ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন। এখানে নুন সাকিনের পরে দাল এসেছে, এজন্য উক্ত নুনকে নাকের সাথে বাজিয়ে গুন্না করে পড়তে হবে। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মেন, অমিন, দাল ওয়াও পেশ দু, অমিন দু, নুন জের নি, হাজের হি, নিহি, দুনিহি। মিম আলিফ জবর মা, এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে, জবরের বাম পাশে খালি আলিফ। অমিন দুনিহিমা জান্নাতানি। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। এখানে নুনের উপরে তাসদিদ হওয়ার কারণে আমরা কিছু সময় ধরে রেখে পড়েছি। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। এই দড়ি রেখে পড়ার নাম কি? ওয়াজিব গুন্না। নুন অথবা মিমের উপর যদি তাসদিদ থাকে তাহলে আমরা কিছু সময় ধরে রেখে পড়ব। জান্না, তা খারা জবর তা, নুন জেরিনি, তানি, জান্নাতানি।
ওয়াকফ হয়েছে, তাহলে শব্দের শেষের অবস্থা পরিবর্তন হবে, আয়াতের শেষের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। নুন জেরে নি থেকে জান্নাতান, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। সূরা আর রহমানে এই আয়াত বারবার এসেছে, এজন্য আমরা একবার বানান করে পড়েছি। মুদহাম্মাতান, মিম দাল পেশ মুদ, দালের উপরে সাকিন হয়েছে। আমরা জানি যে 5টি হরফের উপরে যখন সাকিন হবে, জজম হবে, উক্ত হরফগুলোকে ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পাল্টা আওয়াজ করে পড়তে হয়। মিম দাল পেশ মুদ, হা মিম জবর হাম, মিম জবর মা, মুদহাম্মা, তা খারা জবর তা, নুন জেরে নি, মাতানি, মুদহাম্মাতানি। ওয়াকফ করিলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে, মুদহাম্মাতান। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। ফিহিমা, ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি, মিম আলিফ জবর মা, ফিহিমা। ফিটা মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে, হাজের হি এটা হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। মিম আলিফ জবর মা, এটাও মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ। ফিহিমা, আইন ইয়া জবর আই, নুন খারা জবর না, আইনা, নুন জেরে নি, আইনানি, ফিহিমা আইনানি। নুন দদ জবর নাদ, দদ আলিফ জবর দ, নাদ দ, খ জবর খ, নাদ দ খ, তা খারা জবর তা, নুন জেরে নি, নাদ দ খতানি। ওয়াকফ করিলে নাদ খতান, ফিহিমা আইনানি নাদ খতান। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।